আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা শিখব যে কিভাবে আপনি একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করবেন, অর্থাৎ মাইক্রোসফটের একটি ইমেল আইডি তৈরি করবেন। মাইক্রোসফটের ইমেল আইডি বলতে আমরা হটমেইল, আউটলুক মেইল, যেটা লেখা থাকে লাস্টের দিকে দেখবেন যে hotmail.com, outlook.com এভাবে লেখা থাকে। তা এই যে আমাদের অ্যাকাউন্টগুলো, এটা আমরা কিভাবে তৈরি করব আজকের ভিডিওটিতে এটাই দেখব। আর মাইক্রোসফটে কেন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আমরা মাইক্রোসফটের উপরে সিরিজ ভিত্তিক টিউটোরিয়াল আপলোড দেওয়া শুরু করেছি। আজকে এটার প্রথম ভিডিও। আপনি বুঝতে পারবেন যে কেন আপনার একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি পরবর্তী যে আমাদের ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো যখন দেখবেন তখন এটা সম্পূর্ণ সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা বেশি কথা না বলে সরাসরি চলে যাই যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে। মাইক্রোসফটের অ্যাকাউন্টটা ঠিক আমরা যেভাবে আমাদের জিমেইলের যেই ইমেল অ্যাকাউন্টটা ব্যবহার করি, অর্থাৎ আমাদের যে জিমেল আইডিটা, আপনি কিন্তু মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করেও কিন্তু ঠিক একইভাবে ইমেল আদান প্রদান এইগুলো করতে পারবেন। এটা ছাড়াও অনেক কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর টপিকে চলে যাই। প্রথমত আপনি যে কাজটি করবেন, গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলাম। গুগল ক্রম ব্রাউজারে যে ওপেন করতে হবে এটা না, আপনি যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করলেই হলো। এখন এখানে আমি লিখব মাইক্রোসফট লিখে আমি ইন্টার বাটনে চাপ দিব। তখন আমরা দেখতে পারবো এখানে আমাদের মাইক্রোসফটের যেই ওয়েবসাইটটি সেটা চলে আসবে। আমরা এখন এই যে ওয়েবসাইটটি আছে এটার উপরে চাপ দিব। এখন আমাদের সামনে কিন্তু মাইক্রোসফট চলে আসলো। তা আমি যেহেতু ফ্রান্সে আছি, এখানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ চলে আসছে, আমি উপর থেকে এটাকে ইংলিশ করে দিই, ইএন করে আমি এন্টার দিলাম। তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে আপনাদের কেমন দেখাবে। তা দেখুন আমাদের মাইক্রোসফটের যেই ওয়েবসাইটটি সেটা এমন দেখাবে। এখন এখান থেকে যে কাজটি করব, ডান পাশে দেখুন এই যে সাইন ইন দিয়ে একটি আইকন আমরা দেখতে পারতেছি। এখন এই সাইন ইন বা এই আইকনের উপরে আপনি চাপ দিবেন। এটা যখন আপনি চাপ দিবেন তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। মাইক্রোসফটের যেই ওয়েবসাইটটি আছে, অর্থাৎ মাইক্রোসফটের ভিতরে কিন্তু আপনার যদি জিমেল আইডি থাকে সেই জিমেল আইডি দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবেন। যদি কোনো স্কাইপে আইডি থাকে, ফোন নাম্বার দিয়েও কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। কিন্তু আমরা এগুলো দিয়ে করব না। আমরা মাইক্রোসফটেরই যেই ইমেল আইডিগুলো আছে, যেমন আমি আগেই বলেছি hotmail.com, outlook.com, এইগুলো দিয়ে আমরা একটা আইডি তৈরি করব, আমাদের একটা ইমেল আইডি তৈরি করব। এখন আমি এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট অন। এই ক্রিয়েট অন এটার উপরে চাপ দিব। যখন আমরা ওখানে চাপ দিলাম তখন আমাদের আরেকটি ইন্টারফেস চলে আসলো যে আমরা এখানে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করব, যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তা আমি এখানে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, আপনি ফোন নাম্বার দিয়েও করতে পারবেন, বাট আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে করব। তাহলে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এটাই চাপ দেব। এখন আমি যে বলেছিলাম যে outlook.com, দেখেন এখানে কিন্তু আছে। তারপর এখানে গেলাম hotmail.com, এখানেও আছে। আপনি এখন কোন টাইপের তৈরি করতে চাচ্ছেন, যেমন আমি হটমেইল তৈরি করতে চাচ্ছি, হটমেইলটা দিলাম। এখন এখানে ইমেল দিব। ইমেল দিয়ে আমি যে কাজটি করব, এখানে আমরা একটা ইমেল আইডি ওপেন করব। তাহলে আমি আমার নাম দিয়ে আমি একটা ইমেল আইডি ওপেন করতেছি, যে তানভীর রহমান বিডি দিলাম। দেখি এটা আছে কিনা। যদি আমি এখন নেক্সট বাটনে চাপ দিই তাহলে দেখতে পারতেছি হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু এটা নিয়ে নিয়েছে। তাহলে আমার ইমেল আইডি কিন্তু এখন হয়ে গেল তানভীর রহমান bd@hotmail.com। তা এটা হয়ে গেল। এখন এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু দিতে হবে, যেমন হ্যাশ, অ্যান্ড, @, এইগুলো। তারপর আবার আপনার যে আমাদের অ্যালফাবেটের লেটারগুলো, নিউমেরিক্যাল, এইগুলো থাকবে কিন্তু। হ্যাঁ, তা আমি এখানে আমার পাসওয়ার্ডটি আমি তৈরি করতেছি। আপনারা অবশ্যই এটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখানে। এবার আমি পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি এখন নেক্সট বাটনে চাপ দিব। এখন আমাকে এখানে আমার নাম টাইপ করতে বলতেছে। তাহলে আমি এখানে আমার নামটা টাইপ করে দিচ্ছি, যেমন তানভীর, তারপর এখানে লাস্টে এসে আমি দিলাম রহমান, দিয়ে এখন আমি নেক্সট বাটনে চাপ দিব। ওকে,
এবার আপনার যে কান্ট্রি রিজন এটা সিলেক্ট করতে বলতেছে, তা বর্তমানে আমি যেখানে আসি আমি সেটাই সিলেক্ট করে দিলাম। এখানে ফ্রান্স, আপনারা অবশ্যই বাংলাদেশ দিবেন। আমি এখন বার্থ ডে দিব, এখানে বার্থ ডেট, এখান থেকে আমার বার্থ ডেটটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে কিছু পাজল এসেছে, এগুলোকে আমাদের এখন পূরণ করতে হবে। ওকে, আমরা এখন এখানে তাহলে নেক্সট বাটনে চাপ দিব। এখন আমাকে এইটা ম্যাচ করতে বলতেছে, যে এই যে হাত আছে এই হাত বরাবর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এটা আমাকে দিতে বলতেছে, ম্যাচ করতে বলতেছে। ঠিক আছে, আমরা এই অ্যারো বাটনগুলোতে চাপ দিয়ে আমরা এই অ্যাঙ্গেলটা আমরা ম্যাচ করবো। আমরা অ্যাঙ্গেলটা দেখতে পারতেছি হাত বরাবর এখন আছে। পরবর্তীতে আমরা সাবমিট দিব। টোটালি আমাকে অনেকগুলো পূরণ করতে হবে। এখন এই জুতোটা এই হাত বরাবর নিতে হবে, তাহলে এইটা আমরা এই অ্যারো বাটনে চাপ দিয়ে আমরা নিচ্ছি, এটা ঠিক আছে। এবার আমরা সাবমিটে চাপ দিলাম। তারপর বলছে যে এটাকেও আমার এই হাত বরাবর নিতে হবে, তাহলে আমি চেয়ারটা ঠিক আছে এভাবে নিলাম। এখন সাবমিটে দিলাম। তারপরে এইটাও আমাকে এখন এই বরাবর নিতে হবে, এভাবে নিলাম, সাবমিট দিলাম। এখন লাস্ট যে অপশনটা সেটা আমাকে এখন করতে হবে, তাহলে আমি এটা দিলাম। ওকে, ডান, মনে করি যে এবার ঠিক আছে, সাবমিট দিলাম। তাহলে আমি দেখতে পারতেছি আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, ডান, আমার কিন্তু মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল উইথ কিন্তু একটি ইমেল আইডি সহ। ওকে, তা আমরা এটা এখন কিভাবে বুঝবো? যদি এই ডান পাশে দেখুন আমাদের যে লোগো আছে এবং এখানে কিন্তু আমার নামটাও চলে আসছে। এবার যদি আমি এখানে চাপ দিই, এখানে কিন্তু আমার এই যে ইমেল আইডিটাও দেখতে পারতেছি, আমার নাম সহ আসতেছি। এবার আমরা এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করার পরে এই কাজগুলো আপনি করে নেবেন। যেমন আমি এখন এই ডান পাশের এই আইকনে চাপ দিলাম এবং মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট এটার উপরে আমি চাপ দিব। তো যখন আমি ওখানে চাপ দিলাম তখন আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। এখন এখান থেকে আমি এই ডান পাশে যে আমার নাম, হটমেইল, এই পার্টটা দেখতে পারতেছি। এখান থেকে আপনি এখন আপনার যে লোগোটা, আমরা যেমন আমাদের যেই জিমেল আইডিটা থাকে সেটাই কিন্তু আমরা একটা পিকচার দিয়ে রাখি, তো আপনি এখানেও কিন্তু পিকচার দিয়ে দিতে পারবেন। যেমন আমি এই লোগোর উপরে চাপ দিলাম, এখান থেকে এখন আপনার যে পিকচারটা সেটা আপনি নিয়ে আসবেন। আমাদের পিকচার সিলেকশন করার অপশনও কিন্তু আছে, এখান থেকে অ্যাড এ ফটো, এই নিচে এখানে আমি চাপ দিব। এখান থেকে আমার ডিভাইস থেকে আমি এখন পিকচারটা নিয়ে আসব। তো আমি এখান থেকে আমার এই পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, এভাবে দিয়ে এখন আমি সেভ করে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমার পিকচারটা চলে আসলো। আপডেট ইওর প্রোফাইল, ম্যানেজ ইওর ডিভাইস, সেট আপ মাইক্রোসফট ফ্যামিলি। এই মাইক্রোসফট ফ্যামিলি নিয়েও আমরা আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব, তখন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে এটা আসলে আপনার জন্য কতটা কাজে আসবে এই অ্যাকাউন্টটা। ওকে, তা আমি এখন আপডেট ইওর প্রোফাইল এটাই আমি চাপ দিলাম। আমি আমার প্রোফাইলটা আপডেট করব। আপডেট প্রোফাইলের এই পার্টে যে কাজটা এসেছে, যে আমরা অনেক সময় দেখি না যে আমাদের অ্যাকাউন্টটাকে আরও বেশি প্রোটেক্ট করতে চাচ্ছি, আরও বেশি স্ট্রং করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন সিকিউরিটি পারপোজ। কেউ যদি এটা হ্যাক করে তখন হলো কি, যে ওই ইমেল আইডিটা তার কাছে চাইবে যে তুমি যে এরকম একটা অ্যাকাউন্ট ওপেন করছো, অন্য ডিভাইসে ওপেন করছে, তখন আপনার কাছে সিকিউরিটি পারপোজ ওই অ্যাকাউন্টটা চাইবে। তা আমি এখানে আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি। ধরুন আমি আমার আর একটা জিমেল আইডি আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি নেক্সট বাটনে চাপ দিব। এখন ওই ইমেল আইডিতে আমার একটা কোড চলে গিয়েছে, আমি এখন সেই কোডটা এখানে বসিয়ে দিব। যেই ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা চেক করবেন, একটা কোড চলে আসবে। তা আমি এখন কোডটা বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নেক্সট বাটনে চাপ দিব। এখন দেখুন এখানে আমাকে ভেরিফাই করতে বলতেছে, তাহলে আমি যদি একটু ভেরিফাই করি যে দেখি যে আসলে ব্যাপারটা কেমন হয়। যদি আমি এখন এটা চাপ দিই, এখানে এসে আমার ইমেল আইডিটা দিতে বলতেছে। আমি এখন ইমেল আইডিটা দিলাম, সেন্ড কোড আমি দিব। এখন একটা কোড যাবে আবার আমার ওই অ্যাকাউন্টে, মানে আমি এটা ভেরিফাই করব যে ভেরিফাইটা আসলে কেমন হয়। যদি আপনার এটা কেউ কখনো হ্যাক করে তখন কিন্তু এমন আসবে, তখন ওই উক্ত ইমেল আইডিতেই কিন্তু কোডটা যাবে। ওই কোডটা ছাড়া এখানে কেউ কি করতে পারবে না, অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে না। দেখুন আমার এখানে কোড চলে এসেছে, আমি এখন কোডটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখন আমি ভেরিফাই করে দিলাম। তাহলে আমার অ্যাকাউন্ট কিন্তু এখন ভেরিফাই হয়ে যাবে এবং আমি এখন কিন্তু এটা ওপেন করতে পারবো। যেমন ব্রেক ফ্রি ফর্ম ইওর পাসওয়ার্ড, আমি এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এখানে আসলাম, এখানে এসে আপনার আরও যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো সিলেক্ট করে দেন। এখান থেকে আমি মেল দিলাম, তারপর বর্তমান কান্ট্রি রিজনটা দিলাম, টাইম জোনটা যদি চান দিতে পারেন, ইউনিক আইডি, এইভাবে দিয়ে আপনি এটাকে সেভ করে দেন। আমি জাস্ট আপডেট করে নিলাম এই পার্টটাকে, ঠিক আছে। তো আমরা যে এই যে অ্যাকাউন্টটা ওপেন করলাম এবং এই যে আমাদের একটা ইমেল আইডি ওপেন হয়ে গেল, এখন এইটার দ্বারা আমরা কি কি উপকার পাবো? যেমন আমরা এই ইমেল আইডিটা এখন কিভাবে ব্যবহার করব, আপনাকে তো এখন এই ইমেল আইডিটা ব্যবহার করতে হবে, তাই না? অল মাইক্রোসফট অপশন আছে, এখান থেকে যদি এখন আমি এইখানে আউটলুক
এই যে আউটলুক আছে, আউটলুকে যদি চাপ দিই, আউটলুকে চাপ দিলে দেখতে পারবেন আমার যে ইমেল আইডিটা আছে যেটা আমি ওপেন করলাম সেই ইমেল আইডি দিয়েই কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেল, অর্থাৎ আউটলুকটা আপনি ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা শিখলাম যে কিভাবে একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ওপেন করবেন উইথ আপনার ইমেল আইডি সহ, নতুন একটি ইমেল আইডি সহ, সেটা হটমেইল হোক আর আউটলুক হোক, যেটাই হোক আপনি দুটোটারই একটা দিয়ে করতে পারবেন। নেক্সট যে টিউটোরিয়ালটা থাকবে সেই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনি একদম ফ্রিতে মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করবেন, এই যে আমরা যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা ওপেন করলাম এগুলোর মাধ্যমে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।